বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলো, ঝটপট এই ডেজার্টটি বানিয়ে দিলাম। সবাই খেয়ে খুবই প্রশংসা করলো। এই গরমে এমন একটি ডেজার্ট হলে আর কোনো কিছুই লাগবে না। এটা বানাতে যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। শরীর মন প্রাণ পুরোটাই জুড়িয়ে যাবে। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে একটি কড়াই দিয়ে 3 কাপ দুধ দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে চুলাটা ধরিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন। এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি, তবে এই হাফ কাপ চিনিটা দিলেই কিন্তু একদম পারফেক্ট একটা মিষ্টি চলে আসবে। তো চিনিটা দিয়ে তারপরে আবার খুব ভালো করে আমি মিক্স করে দেব। আর মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে আমার কাছে যেন ভালোই লাগে না, সেই জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে এর স্বাদের কোনো পার্থক্য না হয়। তো এই যে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন এটাকে জাল করে নেব। 3 কাপ দুধকে 2 কাপ করে নিলেই চলবে। তো এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে জাল করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। তো এই যে এটা আমার জাল করা হয়ে গিয়েছে, অনেকখানি কিন্তু কমে গিয়েছে। নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে এক সাইডে রেখে দেব। চুলার পরে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সাবুদানা। তো আপনারা চাইলে কম বেশি করে বানিয়ে নিতে পারবেন। তো সাবুদানাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি সাবুদানা নিয়েছি 1 কাপ, আপনারা চাইলে হাফ কাপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখন সবগুলো সাবুদানা পানির সাথে ভালো করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এই সাবুদানাটা যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। তো 4-5 মিনিট খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, তা না হলে আবার নিচে লেগে যেতে পারে। তো আমার এই সাবুদানাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে পানি ঝরাতে এক সাইডে রেখে দেব। এখন এই যে আমি সেই দুধটা নিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, অনেকখানি ঘন হয়ে গিয়েছে। তো আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা অনেকক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। এখানে আমি একটা পাকা আমের অর্ধেকটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর এর টেস্টটাও বেড়ে যাবে। যেহেতু এখন আমের সময়, তাই এই আমগুলো এখানে আপনারা দিতে পারেন। তো এখন সেই সাবুদানাগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এখানে আমি কিছু ফল নিয়েছি। তো ফলটা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। এখানে আমি একটা আমের অর্ধেকটা নিয়েছি, একটা আপেল নিয়েছি, একটা কলা নিয়েছি। তো সব কিছু এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ফল মেশাতে পারবেন। চাইলে এখানে বাদাম কুচিও কিন্তু মিশিয়ে নিতে পারবেন। তো খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করা যায়, খেতে অসম্ভব মজার। হাতে সময় থাকলে আপনারা এই ডেজার্টটি এভাবে ফ্রিজে রেখে দেবেন 2-3 ঘন্টা, তাহলে খেতে আরও বেশ মজার হবে আর এটা আরও একটু ঘন হয়ে যাবে। যেহেতু এখনও এটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই এখনও একটু পাতলা পাতলা মনে হচ্ছে। এটাকে যখন ফ্রিজে রেখে দেওয়া হবে তখন কিন্তু এটা আরও বেশ ঘন হয়ে যাবে আর খেতে বেশ মজার হবে। তো এই যে এখন একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি, তারপর একটু ডেকোরেশন করে দেবো। যেহেতু মেহমানদের সামনে দেবো তাই একটু ডেকোরেশন করে দিতেই হবে। তো আশা করি আপনাদের এই সহজ ডেজার্ট রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এই ডেজার্ট রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই গরমে বা মেহমানদারিতে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।